দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনের ঝোড়ো হাওয়া এখন ছড়িয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের পতন, বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং নেপালের তরুণদের গণবিক্ষোভের ধারাবাহিকতায় এবার ফিলিপাইনের রাজপথ কাঁপছে জনগণের ক্রোধে। দুর্নীতির বিরুদ্ধে গণবিক্ষোভে মাত্র একদিনে 224 জন গ্রেপ্তার। এশিয়ার এই জনজাগরণ কি নতুন রাজনৈতিক বিপ্লবের সূচনা? 2022 সালে শ্রীলঙ্কায় শুরু হওয়া গণ আন্দোলনের ধারাবাহিকতা এখন পুরো এশিয়া ছড়িয়ে পড়েছে। জনতার শক্তির এই নতুন অধ্যায় প্রতিটি দেশে একই দাবি: সুশাসন, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তরুণ প্রজন্মেই রাজনৈতিক সচেতনতা এই আন্দোলনগুলোকে আরও শক্তিশালী করে তুলেছে। ফিলিপাইনে বিক্ষোভের মূল কারণ ভূত প্রকল্প, যেখানে $2 বিলিয়ন জন অর্থ লুণ্ঠন হয়েছে বন্যা নিয়ন্ত্রণের নামে। পুলিশের ভাষ্য মতে, রোববার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ হিংসাত্মক রূপ নিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়রের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গত জুলাই মাসের রাষ্ট্রীয় ভাষণে মার্কোস প্রকাশ করেন যে 9,855টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের মধ্যে অধিকাংশে ব্যাপক দুর্নীতি রয়েছে। এসব প্রকল্পের মোট বাজেট ছিল প্রায় $9.5 বিলিয়ন। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী 2023 সাল থেকে জলবায়ু সংক্রান্ত প্রকল্পে $17.6 বিলিয়ন পর্যন্ত জন অর্থ আত্মসাৎ হয়েছে। ফিলিপাইনের অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 থেকে 2025 সাল পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির কারণে $2 বিলিয়ন ক্ষতি হতে পারে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে বহু প্রকল্প ভূত প্রকল্প, যেগুলো কাগজে কলমে সম্পূর্ণ দেখানো হলেও বাস্তবে অসম্পূর্ণ বা নিম্নমানের। উদাহরণস্বরূপ, প্লারিডেল শহরে $2 মিলিয়ন খরচে নির্মিত বাঁধ প্রকল্প পরিদর্শনে দেখা গেছে শুধুমাত্র নদীর তীরে মাটি ফেলে রাখা হয়েছে। বুলুসানা গ্রামের নির্মাণ শ্রমিক লিও ফ্রান্সিসকো জানান, আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় কাঁধে করে যখন পানি বেশি থাকে। ঘরের ভিতরে পানি আমাদের উড়ু পর্যন্ত ওঠে, রাস্তায় কখনো হাঁটু পর্যন্ত, কখনো পায়ের গোড়ালি পর্যন্ত। এগুলো সাধারণ দিনের ঘটনা, ঝড় তুফান নয়। সিনেটের ব্লু রিবন কমিটি ফিলিপাইন্স আন্ডার ওয়াটার শিরোনামে তদন্ত শুরু করেছে। কমিটির চেয়ারম্যান সিনেটর পানফিলো লাকসান জানান যে 60টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ভূত প্রকল্প হিসেবে তদন্তাধীন। পাবলিক ওয়ার্কার্স বিভাগের সচিব ভিন্স ডিজন ইতিমধ্যে বুলাকান অঞ্চলের প্রকৌশল কর্মকর্তা হেনরি আলকান্তারা সহ 25 জন কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ ও আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন। এই মামলাগুলো জামিন অযোগ্য এবং এতে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। ছাত্রকর্মী আলথিয়া ত্রিনিদাদ জানান, আমার খারাপ লাগে যে আমরা দারিদ্র্যে ভুগছি, আমাদের ঘর, জীবন এবং ভবিষ্যৎ হারাচ্ছি, অথচ তারা আমাদের করের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি, বিদেশ ভ্রমণ এবং বড় কর্পোরেট লেনদেন করে বিপুল সম্পদ গড়ছে। প্রেসিডেন্ট মার্কোস বলেছেন, তিনি জনগণের প্রতিবাদের অধিকারকে স্বীকার করেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। সরকার একটি স্বতন্ত্র কমিশন গঠন করেছে এবং সুম্বং সাপাংগুলো নামে একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে নাগরিকরা প্রকল্পের অগ্রগতি দেখতে এবং অভিযোগ দায়ের করতে পারেন। ফিলিপাইন যেহেতু বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, তাই জীবন রক্ষাকারী বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা দুর্নীতির উৎসে পরিণত হয় বিষয়টি জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ফিলিপাইনে অন্যতম বৃহত্তম রাজপথের আন্দোলন।